গাইস ভাগতে হবে। ড্রেসডেনে বুকোর তুলনা বেশি গরম গাইস। Hey guys, assalamu alaikum. This is Tamjid Azhar and welcome to my another vlog. আজকে আমি আমার ক্লাসমেটদের সাথে এসেছি ড্রেসডেনে। এখনো যাই না, কিন্তু যাচ্ছি। আজকে আমাদের একটি ক্লাস সেন্টার অর্থাৎ শিক্ষা ভ্রমণ চলবে। সেটাতে আমি এবং আমার দুটো টিচার এবং আমাদের পুরো ক্লাস মিলে একটা দূরে অন্য একটা জেলাতে যাচ্ছি। সেটার নাম হচ্ছে ড্রেসডেন এবং এটা আমার বাসা থেকে 160 কিলোমিটার দূরে, অনেক দূরে। সো এটাতে হচ্ছে গিয়ে আমরা 3 দিন থাকবো এটাতে। এখন অনেক মজা করবো, আমরা এনজয় করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো যে জার্মানির ড্রেসডেনটা কেমন। কারণ ড্রেসডেন হচ্ছে অনেক বিখ্যাত একটি জায়গা, জার্মানির অনেক পপুলার সাইটগুলোর মধ্যে একটা। সো চলো, তো এখন আমি বর্তমানে আছি বার্লিনে, মানে জার্মানির রাজধানীতে। এখান থেকে আমরা সবাই একসাথে করে ড্রেসডেনের জন্য রওনা দিব ইনশাল্লাহ। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস, এখন আমি ট্রেনে চড়ে পড়েছি অ্যান্ড ট্রেন আমাদের অনেক আগেই স্টার্ট দিয়েছিল। আমি এতক্ষণ জাস্ট বাইরে কয়েকটা ভিউ নিলাম অ্যান্ড এখন আমি একটু নাস্তা করতেছি, কারণ আমি বাসা থেকে জাস্ট একটুখানি পায়েস খেয়ে আসছিলাম। সো আমার অনেক জোরে খিদা লাগছে। সো আমি এখন একটু নাস্তা করি অ্যান্ড তোমাদেরকে আমি ড্রেসডেন একটু কাছাকাছি যেয়ে দেখাই, ততক্ষণ তোমরাও বাহিরের ভিউর এনজয় নাও। গাইস ভাগতে হবে, আরেকটা ট্রেন ধরতে হবে। একটা ট্রেন শেষ আর আরেকটা ধরো, সময় নাই হাতে। গাইস ফাইনালি ট্রেনটা তো ধরতে পেরেছি, বাট সিট পাই নাই, সব সিট ফুল। আমি এবং আমার একজন টিচার এবং কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছি। এখনো সম্ভবত আমাদের 1 ঘন্টা লাগবে ড্রেসডেনে পৌঁছাইতে। এই 1 ঘন্টা কেউ একজন কোনো একটা সিট খালি করে নাইমা গেলে ভালো, নাইলে ভাই 1 ঘন্টা দাঁড়া থাকতে হইব। যাক, ফাইনালি একটা সিট পেয়েছি। মাত্র একটা স্টেশনে পৌঁছালাম অ্যান্ড একজন নেমে গেল, কয়েকজন নেমে গেছে অ্যাকচুয়ালি। সো আমরা একটু বসতে পারলাম। দেখো পিছনে আরও ট্রেন আছে। আমাদের মনে হয় এটা পরে কি চেঞ্জ করতে হবে? করতে হবে গাইস, আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। এত দূর, 160 বা 170 কিলোমিটার। আমরা এখন যে জেলাটাতে যাচ্ছি সেটা আমার বাসার থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আমাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে যে সুন্দর সুন্দর ঐতিহাসিক চিত্র এবং বিল্ডিংগুলো আছে সেগুলো তোমরা জানলে অবাক হবা যে প্রথম বিশ্বযুদ্ধেরও অনেক আগে নির্মাণ করা হয়েছে। আমি এখনও পুরোপুরি এগুলোর ইতিহাস জানি না, যে কারণে আমি আমার ভিডিওতে তা তুলে ধরতে পারতেছি না। আমাদেরকে এগুলোর ইতিহাস এই সফরের পরে আমাদেরকে স্কুলে যাওয়ার পর আবার জানানো এবং শেখানো হবে। Ankunft 11:40 Uhr, heute circa 30 Minuten später. Grund dafür sind Bauarbeiten. Wir bitten আমরা এখন অলরেডি পৌঁছে গেছি, আমরা এখন ড্রেসডেনের ভিতরেই আছি, বাট আমাদের এখনও আরেকটা ট্রেন ছুটতে হবে অ্যান্ড ওটা আসবে 20 মিনিট পরে। তো আমাদেরকে 20 মিনিট এখানে ওয়েট করতে হবে, দেন আমরা আরেকটা ট্রেন ধরে যেখানে আমাদের থাকবো যে হোটেলটাতে ওখানে যাবো। 20 মিনিট এখন অপেক্ষা করি, দিকে তারা এত দূর কে ভাই। সো গাইস, এখন আমরা আরেকটা ট্রেনে উঠে যাব, বাট কথা হচ্ছে যে ড্রেসডেনে বুকোর তুলনা বেশি গরম গাইস। এত গরম আমার পুরো বাংলাদেশের কথা মনে করা দিচ্ছে। এখানে ড্রেসডেনে আমাদের আমি যেখানে থাকি ওই বুকোর তুলনায় এখানে অনেক গরম। আমি তো থাকি একটা গ্রামে, আর এটা হচ্ছে একটা শহর। এই শহরে এত গরম।
ট্রেনের থেকে নামলাম অ্যান্ড গাইস প্রচুর গরম। সূর্য মামা কি জায়গা রয়েছে নাকি ভাই, এত গরম। লাইক নাইমে আমি দেখি রোদ পুরা একদম, রোদটা পুরা মাথার মধ্যে জোড়া রয়েছে। চলে যাই, রোদ মামাকে যে টাকা বলবো ওইটাও পারবো না, একটু পরে আবার রোদের মধ্যে যেতে হবে। প্রচুর রোদ আর প্রচুর গরম ভাই। আমি এখন এসে জার্মানিতে এসে রোদের তাপ বুঝতেছি। এই 1.5 বছর আমি ঠিকমতো রোদের তাপে যেমন বুঝি নাই, এই ফার্স্ট আমি রোদের তাপ বুঝতেছি ভাই। সো গাইস ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছালাম অ্যান্ড আমাদের এখানে পৌঁছাতেই 5 ঘন্টা লেগে গেছে। আমি সকাল 7টায় বের হয়েছিলাম, এখন অলমোস্ট মনে হয় 1টার মতো বাজে, 1টা বাজে না এখনো, আর কি বাজবে। তো এই যে দেখো আমাদের হোটেল, কত বড় বিল্ডিং অ্যান্ড সম্ভাবনা রয়েছে আমি সবার টপে থাকবো। সো গাইস আমাদের চেকিংয়ের জন্য অলরেডি সব কিছু দিয়ে দিয়েছে তারা, বাট এখন আমাদের রুম ক্লিন হয় নাই, যে কারণে আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করবো। অ্যান্ড এই রোদের মধ্যে আমরা যাচ্ছি, কই যাচ্ছি তা জানি না, বাট সবাই মিলে কোথাও যাচ্ছি। তো চলো যেখানেই যাচ্ছি তোমাদেরকে দেখাই যে কোথায় যাচ্ছি, আমি নিজে জানি না কই যাচ্ছি, চলো দেখাই। ওকে গাইস, তো আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছে, যে যার যার মতো করে খাওয়া দাওয়া করবে, যার যেখানে ইচ্ছা ওখানে যাবে। সো আমি একা এখন কোথায় যাব ওটা ভাবতেছি। আমি যাব লিডলে, এখন লিডলটা কোন দিকে, এখন আমাকে ওটা খুঁজে বের করতে হবে। ফার্স্টে লিডল খুঁজো, দেন খাবার খুঁজো, তারপর হালাল খাবার খুঁজো, দেন খাও। চলো গাইস, একলা খুঁজবো কেন, তোমাদের নিয়েই খুঁজি, লেটস গো। পিৎজা শপ পেয়ে গেছি, এখানে পিৎজা বানানো হচ্ছে আমার জন্য। আমি টুনা ফিশের পিৎজা অর্ডার দিয়েছি, এটা মাছের পিৎজা, এটা অনেক বেশি ইয়াম্মি। আমি এটা জার্মানি আসার পর অনেকবার খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটাই দিয়েছি, কারণ হালাল নাও থাকতে পারে এখানে চিকেন বা অন্য ল্যাম্প ট্যাম্প। আলহামদুলিল্লাহ গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি চলে যাচ্ছি একটু একটা সুপার শপে, যেখানে যে আমি আমার জন্য একটা জুস কিনবো, একটা কোক কিনবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই 3 দিনের জন্য আমার জন্য। সো আমি জানি না কোথায় কি আছে, এত বড় মল, কাউকে জিজ্ঞাসা করি। গাইস মানুষকে জিজ্ঞাসা করতেছি, তারপরে আমি এখনও খুঁজে পাইতেছি না। সবাই বলতেছে এদিক যাও, আমি তো যাচ্ছি, কিন্তু এখনও চোখে পড়ে না, এত বড় জায়গা। আমার কাছে হাতে সময় নেই, আমাদেরকে মাত্র 1 ঘন্টা ব্রেক দিয়েছিল, আমার কাছে আই গেস 10-15 মিনিটের মতো আছে। যাক ভাই, ফাইনালি পেয়ে গিয়েছি আলদি, এখন তাড়াতাড়ি করে ঢুকে কিনে নিই। ইয়েস গাইস, ফাইনালি পেয়ে গিয়েছি জুস। কোনটা নেওয়া যায়, চেয়ারিটা নিব, মিক্স জুস, আমি মিক্স জুসটা আমি খুঁজতেছি। চেরিটাও নেওয়া যায়, বাট মিক্সটা বেস্ট, এটার টেস্ট অন্যরকমই মজার। ইয়েস গাইস, ফাইনালি একটা মিক্স জুস পেয়ে গিয়েছি, আমি তাড়াতাড়ি করে বিলটা করতে হবে। ভাবতেছি এটার একটা নিয়েই নেই, তা না নিয়ে আমি নিয়ে নিচ্ছি আমার ফেভারিট কোকা-কোলা। ইয়েস, দ্যাটস মাই লাভ, লেটস গো। হ্যাঁ, এখন এত লাইন। সো গাইস, ফাইনালি আমি নিয়ে নিয়েছি একটা কোক আর একটা জুস, দুটোটাই আমার ফেভারিট।
সো এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, কারণ অলরেডি আমার গ্রুপে টেক্সট করা শুরু হয়ে গেছে, কারণ আমি এখনও পৌঁছাই নাই। তো তাড়াতাড়ি আমার ভাবতে হবে। চলো ভাই ভাগি। ফাইনালি গাইস হাঁপায় গেছি দেখা কি বলতেছি। সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, আমি বাইরে বের হয়ে গেছি আর আবারও রোদের সামনে। এখন সবাই যাচ্ছি হোটেলে। গাইস দেখো এটা কই আসলাম, কত সুন্দর একটা বিল্ডিং। এটা অনেক 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 পুরাতন একটা বিল্ডিং, এটা অনেক পুরাতন বিল্ডিং, বাট কত সুন্দর। এই ট্রেনটার এখনই মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে আসার দরকার ছিল কোনো। ওয়াও, সামনে একটা লেকও আছে, প্লাস ব্রিজ। গাইস এখানে আরেকটা তার পিছনে পুরাতন বিল্ডিং, কতগুলো। এটা কি চার্চ মনে হয়, আমার ধারণা এটা একটা চার্চ, কারণ এখানে উপরে ক্রস দেখা যাচ্ছে। গাইস লালবাগ কেল্লা এসে পড়ছি ভাই, কত সুন্দর। ওয়াও ভাই, এটা পুরো রাজমহল নাকি ভুল বলে এখনটা কম ওইটারে। গাইস জাস্ট সি হোয়াট এ প্লেস। ওয়াও, গাইস এখানে ভিউগুলো মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর। ওয়াও কবুতর কই যাস ভাই, যে গরমটাও পড়ছে, গরম প্লাস সুন্দর ভিউ, মাথা মুথা ঠিক নাই, কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না। তবে গাইস আসলে এখানে ভিউটা অনেক অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখানে আরেকটা সুন্দর প্লেস আছে যেখানে আমি একা একা যাচ্ছি, কারণ কেউ এখানে আমার টিমমেটরা আসে নাই, সবাই ওইদিকে যাচ্ছে। সবাই যাচ্ছে দক্ষিণে, আমি যাই উত্তরে। এখানে প্রতিটা বিল্ডিংই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে নির্মাণ করা হয়েছিল। অ্যান্ড গাইস এখানে প্রতিটা বিল্ডিং স্টিল এখনও অনেক অনেক বেশি সুন্দর দেখতে লাগে। গাইস কষ্টের কথা আর কি বলবো, কেউ একটা আমার সাথে আইসা আমার ছবিগুলো দিল না, সবাই যার যার মতো করে ঘুরতেছে, যে কারণে আমি আমার বাংলাদেশের বন্ধুগুলাকে একটু বেশি মিস করি। বন্ধুরা তোরা কই আছো? সমস্যা নাই গাইস, ছবি না তুলতে পারলে কি হয়েছে, ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, এটাই অনেক। আর তোমরা তাড়াতাড়ি করে আমার বন্ধু হয়ে যাও, তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলোকে লাইক করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমাকে দ্রুত আবার টিমের কাছে চলে যেতে হবে। অ্যান্ড আই গেস আমার ফোনে চার্জ, আসলে চার্জ নেই, যেমন একটা 40-এর মতো আছে, আবার চার্জেও দিতে হবে ফোন। এই গরমের মধ্যে গাইস তোমাদেরকে জার্মানি সামান্য একটু সৌন্দর্য দেখানোর জন্য অনেক কষ্ট করতেছি, একটা লাইক তো দিতেই পারো ভাই, প্লিজ গাইস একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। এই দুইটা করলে কমেন্টটা বাদ রাখবা কেন, এটাও করে দিও। আমরা এখন গাইস উপরে যাচ্ছি, এমনিতেই এত গরম, আবার উপরে ছাদে যাই কেলিগা। গাইস আসলে জার্মানিতে এত গরম পড়ে আমি ভাবতেও পারি নাই। গাইস দেখো এখান থেকে সৌন্দর্যটা আরো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগতেছে গাইস, গরমে মাথা মুথা নষ্ট।
ভিউটা কত সুন্দর লাগতেছে, এটা বলতে যা সৌন্দর্য সুন্দর লাগতেছে বলে দিলাম। গাইস তারা সবাই ঘুরে ওই দিক দিয়ে বের হলো, যে দিক দিয়ে আমি অলরেডি ঘুরে তোমাদেরকে দেখে ফেলছি। মানে আমি যে সাইডটাতে প্রথমে গেছি একা, ওখানেই আবার তারা ঘুরে ওই দিক দিয়ে এক্সিট নিল। গাইস আমরা এখন একটা চার্চের ভিতরে আছি। এই চার্চটা অনেক বড়। আমি প্রথমে জীবনের প্রথম আমি হেঁচে গিয়ে চার্চের ভিতরে ঢুকছি। এর আগে আমি কখনো চার্চের ভিতরে ঢুকি নাই, সবসময় বাইরে দিয়ে দেখছি। এই ফার্স্ট আমি একটা চার্চের ভিতরে ঢুকলাম। সামনে মেন স্টেজ, ওখানে আর কি তাদের খ্রিস্টানদের প্রেয়ার্স হয়। সো গাইস চার্চ ঘোরাও শেষ, এখন আমরা কই যাব দেখি কই যাই। তবে গাইস আমার এই ভিডিওটা আজকে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমার আজকে মনে হয় এডিট করতে গিয়ে কাট করতে করতেই মনে হয় আমার আজকে রাত পার হয়ে যাবে। সো গাইস সমস্যা নেই, একটু এডিট করে ছেড়ে দিব, একটু ভুল টুল হলে সরি। আর প্লিজ গাইস লাইক করে দিও। অ্যান্ড আমি আজকে ভিডিওটা এখানে আমি শেষ করতে চাচ্ছি, কারণ আমার ফোনে চার্জ নেই, আমার ফোনে চার্জটা আরও দরকার আছে। সো আমি তোমাদের সাথে আবার ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখা করব। কালকে আমার আরেকটা ভিডিও আসবে ড্রেস ডে নিয়েই, কারণ আমরা এখানে 3 দিন আছি। তো 3 দিন ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখাতে পারবো, এবং আমি কী কী করলাম তাও দেখাতে পারবো। সো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড হ্যাঁ প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। অনেক কষ্টে ভিডিও বানাচ্ছি, যে গরম পড়ছে। সো প্লিজ গাইস তোমরা একটু লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।